हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে অবশেষে রাজ্যের যে এন্ট্রান্স রেজাল্ট কলেজ ভর্তি এই সংক্রান্ত নিয়ে কিন্তু ওবিসি মামলা লিস্টেড হয়ে গেছে সুপ্রিম কোর্টে এবং কালকে কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন থাকছে এখনও যে 7% নাকি 17% ধরেই এই রেজাল্ট প্রকাশ হবে, যেখানে ওবিসি সংক্রান্ত যে নতুন লিস্ট সেখানে যে সংরক্ষণ অর্থাৎ 140টা জাতিকে নিয়ে যে সংরক্ষণের যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ভিত্তিতে হবে, নাকি 2010-এর আগে পর্যন্ত যে 7% হারে যে 66টা ক্যাটাগরি ছিল তাদের ভিত্তিতেই নাকি রেজাল্ট প্রকাশ হবে এবং ভর্তি প্রক্রিয়াগুলো চলবে। তো এ নিয়ে কলকাতা হাইকোর্টও এর আগে শুনানি হয়, যেখানে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে আবারও সেই মামলা সুপ্রিম কোর্টে উঠেছে এবং মামলা লিস্টেড হয়ে গেছে এবং কালকে কিন্তু এই মামলা শুনানিতেই চলেছে। তো এই ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, যেখানে কখন শুনানি হতে চলেছে, কত নম্বর সিরিয়ালে শুনানি হবে, কোন কোন বিচারপতি এই শুনানির মধ্যে দিয়ে থাকছেন তার তথ্য কিন্তু শেয়ার করা হবে। তো অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন এই ধরনের কেস আপডেট, নিউজ তথ্য, এডুকেশনাল নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন। আর ভিডিওটি দেখার সাথে সাথে বাকিদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই একটা লাইক করে নিজের প্রেজেন্টটা দিয়ে দেন। তো চলুন আমরা ডিটেলস আলোচনা করা যাক যে কজ লিস্টেডে সুপ্রিম কোর্টে সেখানে কী রয়েছে। তো আমরা সুপ্রিম কোর্টে ডেলি কজ লিস্টেডে এসে গেছি, যেখানে ডেট দেওয়া রয়েছে যে ডেলি কজ লিস্টেড সেটা হচ্ছে 22 তারিখ এবং এই 22 তারিখে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্র ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতেই চলেছে। তো আমরা যদি নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে 33 নম্বর সিরিয়াল, এই 33 এবং 33-এর 1 এই দুটো সিরিয়ালে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, যেখানে দিব্যেন্দু কর ভার্সেস এক্স বলে যে মামলা এবং নিচেও রয়েছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস এক্স নামক মামলা। এবং এই দুটো ডায়েরি নাম্বারে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 45526/2025 আর একটা হচ্ছে ডায়েরি নাম্বার 45628/2025। তো এই দুটো মামলা কিন্তু কানেক্টেড রয়েছে, অর্থাৎ 33 নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি হতে চলেছে। তো আমরা যদি এর যে ডেলি অ্যাপিলেটেড সাইটটা সেখানে যদি যাই সুপ্রিম কোর্টে, তাহলে দেখতে পাবো যে কত নম্বর সিরিয়ালে শুনানি তো হচ্ছে এবং সাথে সাথে এই কেসের ভিত্তিতে কী কী আপডেট আসতে চলেছে বা কী কী শুনানির ভিত্তিতে শুনানি হবে সেটা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে মামলা সেটা হচ্ছে ডায়েরি নাম্বার আমি আগে বললাম, যেটা হচ্ছে 45628/2025 স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস এক্স নামক যে মামলা, সেই মামলা কিন্তু কালকে শুনানিতে চলেছে, অর্থাৎ 22/8/2025 এই মামলার শুনানি হবে এবং 33 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। এবং এখান থেকে অনেক যে শিক্ষার্থীরা যাদের এন্ট্রান্সের রেজাল্ট বা ভর্তির জন্য এখনও পর্যন্ত আটকে রয়েছে এবং যার মূল ভিত্তি হচ্ছে ওবিসি কেস নিয়ে, তো এই ওবিসি কেস নিয়ে বা এন্ট্রান্সের রেজাল্ট বা কলেজ স্কুল বিদ্যালয়গুলোতে যে ভর্তি, সেই ভর্তি সংক্রান্ত ব্যাপারে এতদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং তারপর এই মামলা আবার সুপ্রিম কোর্টে গড়িয়েছে। তো আমরা সকলে জানি যে রাজ্যের যে অবস্থা, তাতে করে প্রত্যেকটি মামলা একটার পর একটা কিন্তু হিয়ারিং চলছে, যেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ যাচ্ছে, আবার কিন্তু সেই মামলা স্থগিতাদেশ, তারপর আবার সেটা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে। তো এই মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছে এবং যেখানে একটার পর একটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, যেখানে রেসপন্ডেন্ট রয়েছে এক্স বলে রয়েছে, তারপরে রয়েছে সুপ্রিয়া মণ্ডল এবং আদ্রিকা মিত্র, একটার পর একটা কিন্তু রেসপন্ডেন্ট এবং পিটিশনার এখানে যুক্ত হয়েছেন। তো এখানে পিটিশনারদের তরফ থেকে যে অ্যাডভোকেট থাকছেন সেটা হচ্ছে কুণাল মিমানি এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস থাকছেন কুণাল চ্যাটার্জি। এখানে রেসপন্ডেন্ট তরফ থেকে অ্যাডভোকেট তিনি থাকছেন। তো মামলাতে কী কী বিষয় ঘটতে চলেছে, তো এখানে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে আর্লিয়ার কোর্ট লিস্টে যেখানে কলকাতা হাইকোর্টের যে শুনানি হয়েছিল, যেখানে WPA 9132/2025 এই মামলা কিন্তু যে শুনানি, সেই শুনানির ভিত্তিতে কিন্তু আবারও এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং কালকে কিন্তু দেখা যাবে যে এই যে কেস মামলা, তো এই মামলাতে 7% সংরক্ষণ নাকি 17% ধরে রেজাল্ট প্রকাশ হবে, কারণ দীর্ঘদিন ধরে আজ গত 5-6 মাস ধরে কিন্তু এই মামলা চলছে, একটার পর একটা কিন্তু শুনানি হচ্ছে এবং এখনও পর্যন্ত প্রায় 6 মাস হয়ে গেল কিন্তু কোনোভাবেই ভর্তি বা এই যে রেজাল্ট, এই রেজাল্টগুলো এখনও পর্যন্ত পাবলিশ করতে পারছে না, যেখানে রাজ্যের তরফ থেকে যে 2010-এর আগে ওবিসি সংক্রান্ত যে বিষয় সেখানে 7% সংরক্ষণ এবং নতুন যে ক্ষেত্রে যেখানে 17% সংরক্ষণ, এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে। তো কালকে এই মামলা আশা করছি উঠবে এবং যেখানে বোঝা যাবে যে
কোন সূত্র ধরে বা কোন সংরক্ষণ ধরে এই নতুন ভর্তি প্রক্রিয়া বা এই এন্ট্রান্স সংক্রান্ত যে কলেজে ভর্তি রেজাল্ট এগুলো পাবলিশ করবে, বা আদৌ পাবলিশ হবে নাকি এই মামলা আরও লিস্টেড হয়ে পরবর্তী শুনানির ডেট ঘোষণা করবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো অবশ্যই কোনো আপডেট এলে আপনাদের সামনে শেয়ার করব। তবে এখন পর্যন্ত যে বোঝা যাচ্ছে যে কাল যে মামলা শুনানি হবে সেখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ রায়দান আসতে চলেছে, কারণ দীর্ঘদিন ধরে এই যে ভর্তি প্রক্রিয়াগুলো রেজাল্টগুলো যে আটকে রয়েছে সেটার একমাত্রই কারণ হচ্ছে এই ওবিসি কেস সংক্রান্ত মামলা। তো অবশ্যই কালকে নজর রাখবে, সকলের নজর থাকবে সেদিকে। তো কোনো যদি আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করা হবে। ততক্ষণের জন্য ভিডিওটি সমাপ্ত করছি। যারা এটার মধ্যে দিয়ে কিছুটা উপকৃত পেয়েছেন বা সঠিক তথ্য শেয়ার করেছি, যেটা তথ্যটা আপনারা উপকৃত হয়েছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির মধ্যে দিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।